অফিসের ম্যানেজার মিস্টার সুগা তার বস জাংকুককে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে অবশেষে তাদের রিসেপশনের দায়িত্বে যিনি আছেন তার কাছে গিয়ে হট্টগোল শুরু করলো। আচ্ছা, জাংকুক কোথায়? অ্যাটলিস্ট তোমার তো জানার কথা না যে আজকে আমাদের প্রজেক্ট। যদি জাংকুক না আসে ওকে যে ফোন দিয়ে ডাকতে হয় এটাও তোমার মাথায় নেই। চাকরি করো কেন? এক্সকিউজ মি স্যার, আপনাকে কে বলেছে জাংকুক স্যার আসেনি? জাংকুক স্যার তো আরো দেড় ঘন্টা আগে চলে আসছে। আমাকে ছাড়াও প্রজেক্টের কাজ করবে? এটা তো সম্ভব না, কারণ প্রজেক্টের সবকিছু তো আমি গুছিয়ে রাখি। ক্লিয়ার করে বলো। মনে হয় কিছুই বুঝতেছেন না। শুধু ওই প্রজেক্টের কাজ না, অন্য প্রজেক্টের কাজ করতেছে। তোকে আমি কতবার করে বলছি এই অফিসে থাকার দরকার নেই, চল আমরা আলাদা চলে যাই। আস্তে, এখানে আমি তোমার বস, তুমি আমাকে তুই তুকারি করে বলতে পারো না। আর অন্য কোথাও যাবো মানে? আন্টি মরে যাওয়ার সময় জাংকুকের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, আর আমার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব না। এখন অত শত বাদ দিয়ে বলো জাংকুক এক্স্যাক্টলি কোথায়? নিজের রুমে, আবার একটা নতুন মেয়ের সাথে। তোমার বন্ধুর একটু লজ্জা করে না? না, মেয়েদেরকে সে ভোগের পণ্য মনে করে। কবে ঠিক হবে? বুঝতে পেরেছি। আমি কি করতে পারি বলো তো? ওকে শুধরানোর জন্য এত ভালো একটা মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছি। কে জানে মেয়েটার ভবিষ্যৎটাই নষ্ট করলাম কিনা। বুঝতে পারতেছি না নষ্ট করলাম কিনা। এখনো তোমার মনে হয় যে তুমি ভবিষ্যৎ নষ্ট করছো কিনা? 100% নষ্ট করছো। তুমি ভাবো তো, মেয়েটা যখন জানবে যে তার হবু হাজবেন্ড এতজনের সাথে শোয়, তখন মেয়েটার কেমন লাগবে বোঝো? এরকম করে বললো না তো প্লিজ, হয়তো বা মেয়েটা ওকে ঠিক করে দিবে। আমার মাথায় কিছু কাজ করছে না। কোনো কিছু চিন্তা না করে যাও, গিয়ে নিজের বন্ধুকে ঠিক করো। আমার আর ভালো লাগতেছে না। আমার মনে হয় ওর সাথে থাকতে থাকতে একদিন তুমিও শয়তান হয়ে যাবা। আমি ওর বউকে না একদিন সব কিছু বলে দিব, দেখো সব বলে দিব। বউ এখনো হয় নাই, হবু বউ, আর বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছো? এগুলো নিয়ে তাদের দুইজনের মধ্যে কথোপকথন হতে না হতে হঠাৎ করে আমাদের সুগার ফোনের ঘন্টিটা বেজে উঠল। কে ফোন দিল চলো দেখি। জাংকুককে কখন থেকে ফোন দিতেছি, ফোনটা রিসিভও করতেছে না। সুগা ভাইয়াকে ফোন দিচ্ছি, তাও রিসিভ করছে না। ও মাই গড, জিমিন তোমার বদদুয়া কাজে লাগছে। ভাবি আমাকে ফোন দিছে, আমি এখন কি বলবো বলো তো? যদি বলে জাংকুক কোথায়, কি বলবা? সত্যি কথা বলে দিবা অন্য মেয়ের সাথে শুয়ে আছে? বলো, ধরো। উফ, চুপ করো তো। ভাবি, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যস্ত ছিলাম তো, পরে কথা বলি। পরে কথা বলবেন মানে? আপনার বন্ধু মেসেজ সিন করে রেখে দেয়, ফোন ধরে না। সমস্যাটা কি? এত ব্যস্ততা কিসের? আমি তো জানি অফিসের কাজ ও এত একা করে না, আপনি করে দেন। তাহলে শোনেন, আমি এত কিছু জানি না। আমি জানি আপনার বন্ধু অফিসে আছে, আমাকে ইগনোর করতেছে, তাই না? আমি অফিসে আসতেছি এখন এই মুহূর্তে। ও শিট, ভাবি আসার দরকার নেই। আসার দরকার নেই মানে? আমি অবশ্যই আসবো। আমার আর ভালো লাগতেছে না। জাংকুকের কাণ্ড করে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এক্ষুনি আসছি। ভাবি শোনেন, জাংকুককে গিয়ে ডাকতে হবে। সুগা দৌড়ে গিয়ে জাংকুকের কেবিনে জোরে জোরে দরজা ধাক্কালো, আর ভিতর থেকে বিরক্তির সুরে আমাদের জাংকুক। উফ, কি সমস্যা? সমস্যা অনেক কিছু। অফিসে ভাবি আসতেছে, বের হ তুই রুম থেকে। আর কত খারাপিগিরি করবি বলতো? একটু তো মানুষ ভালো হয়, তাই না? দেখ, বের হ, দ্রুত বের হ, নাহলে ভাবি চলে আসবে। তোর ভাবিকে কি আমি ভয় পাই নাকি? আজব, ভাগ এখান থেকে। শোন, তুই ম্যানেজারের মতো থাক, বেস্ট ফ্রেন্ড হতে পারিস, বাট আমি তোর বস, বুঝছস? সো এখান থেকে গেট আউট, যা। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পর হঠাৎ করে আমাদের তে অফিসে এসে হাজির। ভাবি, আমি মাত্র জাংকুকের রুম থেকে আসলাম, বুঝছেন? চা খাবেন? চা কফি কিছু খাবো না, আমি জাংকুকের রুমে যাব। কি হলো, এভাবে দাঁড়া দাঁড়িয়ে কাঁপতেছেন কেন? সরেন তো সুগা ভাইয়া, আমাকে জাংকুকের রুমে যেতে দেন। আমি বুঝি না, আপনি সবসময় জাংকুকের সাথে আমার যোগাযোগে বাধা প্রদান করেন। আমি কোনো কিছু শুনবো না, আমি জাংকুকের রুমে যাব। তে তরহর করে জাংকুকের রুমে গেল। জোরে করে ধাক্কা দিতেই জাংকুকের রুমটা খুলে গেল। চলো দেখি জাংকুক কি করছে। এরকম খালি গায়ে সে ব্যায়াম করছে। ব্যায়াম ভাবা যায়? আরে তুমি মানে অফিসে তুমি ব্যায়াম করো?
আর এই মেয়েটাকে, এক্সকিউজ মি, আমি এখনো তোমার হাজবেন্ড হই নাই, ঠিক আছে? আর হইলেও তুমি আমাকে এত প্রশ্ন করতে পারবে না, তুমি আমার ট্রেনার। কিন্তু মেয়ে ট্রেনার আর অফিসের মধ্যে এইভাবে এরকম পোশাক তোমাদের দুজনের। চুপ করো তো, এত কথা শুনতে আমার ভালো লাগে না, আমার অনেক কাজ আছে। আর লিসেন, যখন তখন আমাকে না বলে অফিসে আসবা না। আসতে যদি মন চায় রাতে বাসায় আসবা, কারণ রাতে আমি একা থাকি। জাঙ্কুক, একটু সাবধানে কথা বলো, আমি তোমার বউ হতে যাচ্ছি। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আমার কোনো প্রয়োজন নেই, এক্সকিউজ মি, আমার কোনো প্রয়োজন নাই, বুঝছো? তুমি হয় থাকো নাই যাও, এটা টোটালি তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। যাও কফি খাও, খেয়ে চলে যাও, আমার কাজ আমাকে করতে দাও। এ কথা বলে জাঙ্কুক চলে গেল। তের প্রচন্ড রাগ হলো, এত জঘন্যভাবে কথা বলে, একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আসলে কিছু মানুষ কখনোই বদলায় না, মনে আঘাত দিয়েও কখনো সরি বলে না। উফ, এই যন্ত্রণা সহ্য হয় না। আমি ওর বউ হয়ে কিভাবে থাকবো আমি সেটাও জানি না, এত বদমেজাজি। ও তো শুধু বদমেজাজ না ভাবি, ওর আরেকটা গুণ আছে যেটা আপনি জানেন না, আমি বলতেও পারতেছি না। আচ্ছা, আমি জাঙ্কুকের সাথে কথা বলবো। জাঙ্কুক, ও তুই আমার সাথে এত জোরে কথা বলতেছিস? তোকে ভুলে গেছিস আমি তোর বস? নাকি ওই ছোটবেলার ফ্রেন্ডশিপ ওটাই ধরে বসে আছি? জাঙ্কুক, সাবধানে কথা বল, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, আমি তোর মায়ের কথা রাখতেই আমি অফিসে। আই নো তোর টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোর জ্ঞান বুদ্ধির অভাব আছে। এই যে তে আসলো, নিশ্চিত তুই ওকে আসতে বলছিস কেন? ওটা তোর চলে? বেশি কথা না বলে তোর ওই হবু বউকে সরায় একটা নতুন মেয়ে আন। কেন আমার বউকে সরায় নতুন মেয়ে কেন আনবো? ওই মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করবে এই জন্য? জাঙ্কুক, মেয়েদেরকে তুই কি ভাবিস? ভোগের পণ্য। এখনো সময় আছে, শুধরে যে অনেক পস্তাতে হবে। পস্তাতে হলে আমার হবে, তাতে তোর সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না। আর তুই একটু ভদ্রভাবে কথা বল, ঠিক আছে? না হলে আমার মুখের ভাষা খারাপ করতে গালি দিবি না? গালি দিবি, এটাই তো করবি। ছোট থেকে তোকে এভাবে আগলে রেখেছি আজকের গালি শোনার জন্য। এই সেন্টিমেন্টাল ডায়লগ তুই আমাকে দিবি না। এখান থেকে চলে যা, না হলে তোর গায়ে হাত তুলতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না। যা এখান থেকে। মেয়েদের মতো কাঁদতেছিস আজও? আমি যেতে বলছি তোকে। ঠিক আছে জাঙ্কুক, আমি তোকে ছাড়তে পারবো না কখনো, এটা আমিও জানি, তবে তুই অচিরেই পস্তাবি। এই কথা বলে আমাদের সুগা চলে গেল। মানে জাঙ্কুকের ব্যবহার এত পরিমাণ খারাপ। অন্যদিকে বিয়ের কিছুদিন আগে আমাদের তে, ফাইনালি আমাদের বিয়ের কার্ড হয়ে গেছে। তে বিয়ের কার্ডটা হাতে পেয়ে জাঙ্কুককে নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করলো। সে জাঙ্কুককে নিয়ে সুখে সংসার করতে চায়। অবস্থা, দিনের বেলাও জাঙ্কুককে নিয়ে স্বপ্ন দেখতেছি। না, আমার প্রথম কার্ডটা আমি জাঙ্কুককেই দেখাবো। তো তে খুশি মনে সুন্দর করে শাড়ি টাড়ি পরে সে কার্ড নিয়ে চলে গেল জাঙ্কুকের অফিসে। সে আজকে সুগার সাথে দেখা না করেই জাঙ্কুকের রুমের দরজাটা খুললো। আর খোলার সাথে সাথেই আমাদের তের অবস্থাটা ঠিক এরকম। জাঙ্কুক তার অফিসেরই একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। সে যেন একদম পাক্কা একটা খেলোয়াড়। তে নিজেকে আর ধরে রাখতে পারলো না, জোরে চিৎকার করে উঠল, আরে তুমি তুমি আমার অফিসে কেন আসছো? আর এসেই দরজা নক না করে ঢুকে গেছো, এটা কি কোনো ভদ্রতা পড়ে? ভদ্রতা? কিসের ভদ্রতা শেখাচ্ছ তুমি আমাকে জাঙ্কুক? সবাই তোমার নামে আমাকে উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু আমার বিশ্বাস ছিল যে তোমার চরিত্র খারাপ না। ও, সবাই বলতো? না, আজকে তোমাকে আমার সত্যটা বলতেই হবে। লিসেন, তোমার সাথে বিয়ে হলেও আমি মেয়েদের সাথে থাকবো, না হলেও থাকবো। জাঙ্কু, সুন্দর করে ভালোভাবে কথা বলো। তোমার অনুশোচনা হওয়া উচিত। তুমি তোমার হবু বউয়ের সামনে এইসব কথা বলতেছো। তোমার যদি এগুলো ইচ্ছা থাকতো তাহলে তুমি আমাকে কেন বিয়ে করতে চাইলে? ছি, আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। কেন ঘৃণা হচ্ছে? আরে বিধাতা তো মেয়েদের তৈরি করছে ছেলেদের ভোগের জন্য।
আমি সেটা করতেছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? আজব, বিয়ের পর তো তোমাকেও করব। জাঙ্কুক থামো প্লিজ, আর কিচ্ছু বলো না। তোমার ভিতরে লজ্জাবোধ বলতে কিছু নেই। ছি, আমি ভাবতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। মেয়েদেরকে তুমি ভোগের পণ্য মনে করো, কোনো সম্মান নেই তাদের। হুম, কোনো সম্মান নেই, আমার কাছে তো নেই। পার্থক্য একটাই, ঘরের বউ হচ্ছে ফিক্সড করা রেশন কার্ড, আর বাইরের এরা হচ্ছে রেস্টুরেন্টে মাঝে মাঝে খাওয়ার মতো, দ্যাটস ইট, আর তো কিছু না। ছি জাঙ্কুক ছি, তুমি আমাকে আজকে অনেক কষ্ট দিয়েছো। যদি যদি স্রষ্টা থাকে আর আমি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকি, আজকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজকের দিনটার জন্য তুমি অনেক পস্তাবে জাঙ্কুক, অনেক। উফ, তুমি আমার ইম্পর্টেন্ট কাজটা নষ্ট করে দিলে। যাও, বের হও অফিস থেকে। তে কোনো কথা না বলেই কাঁদতে কাঁদতে অফিস থেকে বের হয়ে গেল। তের বুকটা যেন ফেটে চৌচির। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে আজকে সে কি দেখল। আর সুগা এতক্ষণে সব বুঝে গিয়েছে। আমার আসলেই কিছু বলার নেই। তে যদি জাঙ্কুকের থেকে সরে যায় তাহলে হয়তো তে বেঁচে যাবে। ভালোই করছিস জাঙ্কুক, তুই প্রতিবার তুই সব কিছু নষ্ট করিস। আর শোন, তেকে তোরা চয়েস করছিস, আমি না। ও আমার টাইপেরই না। ও যা খুশি ভাবুক, দূর হয় এখান থেকে। তো এই কথা বলার সাথে সাথে সুগাও চলে গেল। আর জাঙ্কুক সেদিন রাতে প্রচুর ড্রিঙ্ক করেছে। নিজের বাসায় এসে হঠাৎ করে চোখ খোলার পর তার মাথাটা খুব ভারী ভারী লাগছে। সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে আজকে ড্রিঙ্কের পরিমাণটা অনেক বেশি ছিল। সে নিজের শরীরের সাথে কাবু করতে পারছে না। তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়াটা দরকার, না হলে সে আজকে ঘুমোতেই পারবে না। জাঙ্কুক ধীরে ধীরে বাথরুমে গেল। যাওয়ার পর সে নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন দেখতে পেল। সে তার পুরো শরীরে হাত দিয়ে দেখল। হঠাৎ, তার মানে বুঝতে পেরেছো, আমাদের জাঙ্কুক ছেলে থেকে টোটালি মেয়ে হয়ে গিয়েছে। সুগাকে ফোন দিয়ে সব জানালো। এক্সকিউজ মি আপু, আপনি আমাকে ফোন দিয়ে ডাকলেন এখানে, বললেন জাঙ্কুকের বিষয়ে কিছু বলার আছে। আপনার চেহারা তো জাঙ্কুকের মতো অনেকটা। কি হন আপনি জাঙ্কুকের? নতুন গার্লফ্রেন্ড তাই না? এখনো সময় আছে, এখান থেকে পালান, বুঝছেন? জাঙ্কুক কোনো কথা না বলেই সুগাকে জড়িয়ে ধরলো। সুগু, আমি তো জাঙ্কুক রে, আমার টুনটুনিটা নাই রে, আমার টুনটুনিকে যদি ছিঁড়ে নিয়ে গেছে, এখন আমার কি হবে? দোস্ত, তুই আমার বাল্যকারের বন্ধু, এক কাজ কর, তোর টুনটুনিটা আমাকে ধার দে। টুনটুনি ছাড়া তো জাঙ্কুক অচল রে, আমার এখন কি হবে? কি, আপনি আমার ফ্রেন্ড জাঙ্কুককে খুন করে এখানে আমার জাঙ্কুকের পরিবর্তে জায়গা নিতে আসছেন? আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে খুন করে ফেলবো। আমার খারাপ হলেও, আমার দুশ্চরিত্র হলেও, ও আমার একটাই মাত্র বেস্ট ফ্রেন্ড। বলেন জাঙ্কুককে কোথায় রাখছেন? আরে শালা, আমি জাঙ্কুক, বুঝতেছিস না? ও জয়ন্তে অভিশাপ দিছে, এজন্য মনে আমি রাতারাতি মেয়ে হয়ে গেছি। শোন, এত কিছু আমি জানি না, তোর টুনটুনি আমাকে হাওলাত দে, না হলে আমার কিছু একটা কর, নাহলে আমি তোরে খুন করে ফেলবো। এই, তুই এবারে চিন্তাছিস না? শোন, ওই যে মনে আছে ছোটবেলায় তোর বাপের পকেট থেকে বিরিয়ানি না তুই আমারে খাওয়াইছিলি, এটা তো কেউ জানে না। সুগা হা করে জাঙ্কুকের মেয়ে ভার্সনের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক যে কথাগুলো বলছে এগুলো সুগা আর জাঙ্কুক ছাড়া আর কারোই জানার কথা না, কিন্তু তবুও সে বিশ্বাস করতে পারছে না। তুই কি এখনো আমাকে বিশ্বাস করবি না? আমি জাঙ্কুক, এখন এই রোগ থেকে কবে মুক্তি পারবো তার ঠিক নাই। এখন তুই আমারে হেল্প কর। জাঙ্কুক, তুই তুই সত্যি মেয়ে হয়ে গেছিস? হায় আল্লাহ, দেখছিস মানুষের অভিশাপ কাজে লাগে। এখন আর কি, নিজের নাম জাঙ্কুকিরা নালে কুকিরা, আর কি করবি তুই? তোর আমি কি সাহায্য করতে পারি বল? আমার তো মাথা মতো পুরো ঘুরতেছে দোস্ত। দোস্ত, আমার অনেক বড় একটা প্রজেক্ট আছে 3 দিন পর। এখন ওই প্রজেক্টে আমি জানি না ততদিন ঠিক হবো কিনা। তুই বসকে বলে রাখবি জাঙ্কুক এক জায়গায় গেছে, ওর বোন প্রজেক্টটা অ্যাটেন্ড করবে। এখানে আমার সারা জীবনের সব টাকা দাওয়ায় রাখছি, এখন যদি প্রজেক্টটা অ্যাটেন্ড না করি তাহলে আমার সব টাকা জলাঞ্জলিতে যাবে। বুঝছস কি বলছি? সেটা তো ঠিক আছে, যত মানুষের কাছে পাপ করছো সবার কাছে মাপ চাইলে, বুঝছস? মাপ চাইলে দেখবি এখান থেকে তুই মুক্তি পাওয়া যাবি। ছি, আসলে পাপের ঘোড়া পূর্ণ হলে মানুষের এরকমই হয়। ফোন দে, সবারে ফোন দিয়ে সরি বল। এক্সকিউজ মি, আমি জানি আমার রোগ ঠিক হয়ে যাবে, টাকা
পয়সা দিয়ে আমি আমার রোগ ঠিক করব। তারপরেও জাঙ্কুক কাউকে সরি বলবে না, বুঝছস? হায় রে শালি রে, মেয়ে হয়েও তোর ইগো একদমই কমে নাই, বুঝছস? তুই টুনটুনির সহ যেমন, টুনটুনি ছাড়াও তেমন। আচ্ছা শোন, মেয়েদের পোশাক দিচ্ছি, পরে অফিসে আয়। তোরা দুইজন মিলে জাঙ্কুককে কোনো রকম মেয়েদের পোশাক পরিয়ে অফিসে নিয়ে আসলো। চলো দেখি আমাদের জাঙ্কুকের লুক। ওয়াও, কত সুইট, কিউট, হট আর সেক্সি লাগছে। কি ব্যাপার সুগা, এই মেয়েটা তোর সাথে কে? নতুন মেয়ে তাই না, প্রেম করবে ওর সাথে, তুই বল আমাকে। আরে চুপ কর, তুমি জানো না কি কি হয়েছে। তোমাকে আমি সব কিছু বলতে পারবো না, শুধু আমার উপর বিশ্বাস রাখো, বুঝছো? আচ্ছা যাই হোক, জাংকুককে কুকিকে আমি নিয়ে যাচ্ছি। তো সুগা সবার কাছে পরিচয় করিয়ে দিল যে জাংকুক ছুটিতে গিয়েছে, তার পরিবর্তে তার বোন এসেছে। এবার জাংকুক, আমি কি করব কিছু বুঝতেছি না, গাড়িতেও যেতে পারতেছি না, ফেস লক করা গাড়ি, আমার ফেস নিতেছে না, আমি তখন ছেলে না। বাসে উঠে বসি, তো বাসে উঠে জাংকুক সিট পেল না। পিছন থেকে একজন লোক জাংকুকের চুলবুল পান্ডাতে চিমটি দিল। দেওয়ার সাথে সাথে জাংকুক সেটা বুঝতে পারল। এক্সকিউজ মি, আপনি আমাকে টাচ করলেন কিসের জন্য? হ্যাঁ, এতখানি জায়গা থাকতে একটা মেয়ে শরীর আপনার টাচ করতেই হবে, লুচ্চা বেটা কোথাকার। আশ্চর্য বিষয়, আমি বুঝলাম না সারাদিন আমার সাথে কি হইতেছে এগুলো, পুরুষ মানুষরা এত খারাপ কেন? তো এই কথা বলতে বলতে জাংকুক এরকম অনেক পরিস্থিতি ফেস করলো যেখানে মেয়েদের সাথে এমন হয়। অন্য জায়গায় কালামালের দোকানে মাল কিনতে গিয়ে দোকানদার জাংকুকের হাতটা ঠিক এভাবে ছুঁয়ে দিল। তখন জাংকুক, হায় রে, মেয়েদেরকে ধরা ছোঁয়ার জন্য পুরুষরা এরকম হয়ে থাকে। ছি, লজ্জা লাগতেছে আমার, লজ্জা লাগতেছে। তো জাংকুকের সেই মিটিংটা মনে আছে তো? জাংকুক এইভাবে পুরোপুরি রেডি হয়ে সে বসের সাথে দেখা করতে গেল। এই মিটিংটা সাকসেসফুল না হলে জাংকুক অনেক বিপদে পড়বে, তার সব টাকা পয়সা একদম শেষ হয়ে যাবে। তো জাংকুক রেডি টেডি হয়ে বসের সাথে কথা বলা অবস্থায় হঠাৎ করে বস উঠে এসে জাংকুককে ঠিক এভাবেই ধরল। আরে কুকি, ভালো হয়েছে জাংকুক নাই তুমি আসছো, আমি অনেক খুশি। স্যার, আমাকে মানুষ টাচ করলে অ্যালার্জি হয়, আপনি একটু দূরে থেকে কথা বলেন না। আরে দূরে কেন, কাছে থেকে কথা বলো। তোমাকে বলেছিলাম না 50% লাভ দিব, একটু আমাকে সময় দাও, তোমাকে আমি 200% লাভ দিব। তোমার এই মলম মরম মোলায়ম বডি, প্লিজ স্যার আপনি আমার বডি নিয়ে কথা বলবেন না। আর আপনি আমাকে এভাবে টাচ করতেছেন কেন? আল্লাহ আমাকে বাঁচাও প্লিজ, আমি আর সহ্য করতে পারতেছি না স্যার, আমার এই প্রজেক্ট লাগবে না, আমি বাসায় চলে যাব। আরে লাগবে না মানে? এখানে কেউ নাই সোনা জাদু, তোমার তো আমার হইতেই হবে। প্রজেক্ট তোমার লাগবে কিনা জানি না, কিন্তু আমার তোমাকে 100% লাগবে, অনেক বেশি, বুঝছো? অনেক বেশি। হঠাৎ করে তখন কেউ একজন হিরোর মতো এসে সেই বসের সাথে মারামারি করলো। মারামারি করে ঠিক আমাদের নায়িকা জাংকুককে বাঁচিয়ে নিল। সে আর কেউ না, আমাদের সুগা। সুগা, সুগা তুই আসছিস? তুই আর একটু দেরি করলে আমার সব মান ইজ্জত সব চলে যেত রে সুগা। তুই আসলে আমার বন্ধু সুগা, পুরুষ মানুষ অনেক খারাপ, আমাকে বলে মোমের মতো শুয়ে। চুপ, একদম চুপ, আমি আসছি না, আর কোনো চিন্তা নেই। এবার দুইজন মিলে সেদিন রাতে বাসায় গিয়ে একসাথে স্টে করলো। জাংকুক মনের কষ্টে ড্রিঙ্ক করা স্টার্ট করলো। জাংকুকে দেখা দেখি প্রথমবার আমাদের সুগাও ড্রিঙ্ক করলো। দুইজন নিজেদের দুঃখ কষ্ট ভুলে এত পরিমাণ ড্রিঙ্ক করলো যে ওদের আর হিতাহিত বোধ কিছুই নেই। সুগা, ওই সুগা, ছোটবেলায় আমি তোর বলতাম না তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বড় হয়ে বিয়ে করব? সেটা তো বলতাম, আমি না বলতাম তুই মেয়ে হইলে আমি তোর বিয়ে করবো, তুই না বলতে আমি মেয়ে হইলে বিয়ে করবি। তো হঠাৎ করে ওরা দুইজন নেশার ঘরে এমন কিছু করে ফেলো যেটা করাই উচিত ছিল না। মানে তোমরা লাইক একটু ভাবো তো, এই জায়গাটায় জাংকুক আর সুগা, ও মাই গড, এইটা কেমন করে সম্ভব? জাংকুক আর সুগা এরকম মোমেন্টগুলো পার করলো, ভাবতেই অবাক লাগছে। গল্পটা কেমন যেন ইয়নকুকের মতো, তাই না? তো যাই হোক, তাদের সুন্দর একটা মোমেন্ট গেল। এবার পরের দিন সকালবেলা আমাদের জাংকুকের কোনোভাবে জ্ঞান ফিরল। সে আস্তে আস্তে নিজের চুলগুলো ঠিক করতে করতে পাশে তাকাতে, সুগার বাচ্চা তুই আমার সাথে কি করছিস? সব কিছু শেষ। আরে
জাঙ্কুক, আই মিন কুকি, আসলে কালকে রাতে এমন একটা অবস্থায় ছিলাম। সমস্যা নেই, আমি তোকে একসেপ্ট করতে রাজি, আমি তোকে বিয়ে করতে রাজি। চল আজকেই বিয়ে করি। দেখ, আমি তো তোর মতো প্লে বয় না, না যে খেয়ে ছেড়ে দিব। আমি তো এরকম না, আমি তোকে বিয়ে করব আইনি ভাবে, ধর্মীয় ভাবে। চল আমার সাথে। কি হলো, তুই আমার দিকে এভাবে তাকাইছিস কেন? চল। তুই আমার সাথে কেমনি করতে পারলি, ধোকাবাজ বন্ধু কোথাকার। তোর একটু লজ্জা করলো না আমার সাথে এগুলো করতে? ছি, এই মুখ আমি কাকে দেখাবো? আমি সব জীবন যৌবন আমি তোকে দিয়ে দিলাম। শয়তান, যা তুই এখান থেকে, যা, বের হ তুই। আমি তো বললাম আমি তোকে বিয়ে করব, আমি তোকে সামাজিক স্বীকৃতি দিতে চাই। চল, চল আমরা বিয়ে করি প্লিজ। কিন্তু জাঙ্কুক কোনো কথা না শুনে আমাদের সুগাকে লাথি মেরে বের করে দিল। আর জাঙ্কুক সবার থেকে দূরে চলে গেল। মানে সে এই ট্রমাটা থেকে বের হয়ে আসতে পারছে না। আসলে আসতে পারার তো কথা না, তাই না? হঠাৎ করে একদিন তে কোথায় থেকে নাম্বার জোগাড় করে জাঙ্কুককে ফোন দিল। আমার জাঙ্কুকের ফোন তোমার কাছে, তাই না? আমি জানি সবাই যতই বলুক তুমি আমার জাঙ্কুকের বোন, আমি বিশ্বাস করি না। তুমি আমার জাঙ্কুকের ক্ষতি করছো। বাবা, ওই জাঙ্কুকের জন্য এখনো চোখের পানি আসে? এটা কেমন করে সম্ভব? সেনা লজ্জা, মানে আমার ভাই সম্পর্কে আমি তো জানি তুমি তো ভালো মেয়ে, তাই না? এত কথা বলবে না। তার লজ্জা আমি তার কাছে, আমার ভালোবাসা আমার কাছে। তুমি আমার জাঙ্কুককে কোথায় লুকায় রাখছো ডাইনি পেতনি? আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার জাঙ্কুক যেদিন ফিরে আসবে তুমি থাকবে না। আমি চাই এই অভিশাপটা যেন কবুল হয়, বুঝছো? একটা মেয়ে হয়ে তুমি কিভাবে পারতেছো আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে সরাইতে? তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা বলে তে ফোন কেটে দিল। অন্যদিকে পুরো 9 মাস পার হয়ে গিয়েছে। আমাদের জাঙ্কুক প্রেগনেন্ট ছিল আর রাস্তার প্রসব যন্ত্রণা উঠেছে। আমি আমি সবার থেকে দূরে সরে আসছি। আমি কনসেপ্ট করছি। সুগা কতবার বলছিল আমাকে অ্যাকসেপ্ট করবে, সুগা কত ভালো, কিন্তু আমি এটা মানতে পারতেছিলাম না। আজকে আমার অনেক কষ্ট হচ্ছে বাচ্চা জন্ম দিতে, অনেক মায়ের কথা মনে পড়তেছে। আমি 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 যদি বেঁচে ফিরি আমি সবাইকে সরি বলবো। তো জাঙ্কুক একটা ছেলে সন্তানের জন্ম দিল। জাঙ্কুকের চোখ পুরো লেগে আসলো। হঠাৎ করে জাঙ্কুক চোখ খুলতেই দেখে তার পাশে তার সন্তান নেই। আমার ছেলে কোথায়? সুগা কি আমার ছেলেকে নিয়ে গেছে? আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? খুঁজতে খুঁজতে জাঙ্কুক তাকিয়ে দেখলো সে হসপিটালের বেডে না, সে তার নিজের বাসায়। ঠিক সেই দিনটায়, যে দিনটায় তার এই ঘটনাটি ঘটেছিল। জাঙ্কুক খুব ভালোভাবেই বুঝতে পারলো এটি তার স্বপ্ন ছিল। জাঙ্কুক সেদিন দৌড়ে চলে আসলো অফিসে। আসা মাত্রই সবাইকে সে সরি বলল। সবার আগে সে আসলো তার বন্ধুর কাছে। সুগা, সুগা আমাকে ক্ষমা করে দে। তোর মতো বন্ধু আমি কখনোই পাবো না, আমি শত জনম তপস্যা করেও পাবো না। আমাকে মাফ করে দে প্লিজ। আমি উঠতে বসতে তোকে অনেক গালি দিছি। জাঙ্কু, কি হয়েছে তোর? 1 ঘন্টার ব্যবধানে এত পরিবর্তন? তুই না 1 ঘন্টা আগে বাসায় গেলি ফ্রেশ হওয়ার জন্য। আরে আমি তোর এগুলো কথা কিছু মনে করি না, কিন্তু তোর কি হয়েছে? হঠাৎ করে তখন তে আসছে জাঙ্কুকের থেকে বিদায় নিতে। সে জাঙ্কুককে বিয়ে করবে না। শোনো, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। তুমি বলছিলে না আমি তোমার মতো না? জাঙ্কুক এভাবে তেকে জড়িয়ে ধরলো। যেও না তে, আমার তোমাকে দরকার। কেন ধরছো এখন তুমি? আমাকে ছাড়ো। তোমার নোংরা হাত দিয়ে তুমি আমাকে ধরবা না। নারীদেরকে ভোগের পণ্য ভাবো না? না ভাবি না। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আমি শুধরাই যাবো তে, আমাকে একটা সুযোগ দাও, আমি মরে যাবো না হলে। আমি তোমাকে সুযোগ কিভাবে দিব? তুমি আমাকে সরি বলতেছো? তোমার মুখ দিয়ে আসতেছে একটা মেয়ের জন্য সরি? হ্যাঁ সরি আসতেছে। মেয়েরা ভোগের পণ্যটা আমি বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় করছি তে, আমাকে অ্যাকসেপ্ট করো, নাহলে আমি বনু বনু হাতের সামনে ফাঁসি দিয়ে মরে যাব। বনু বনু ইয়ারা তোমরা কি এটা চাও বলো? আমি তো শুধরাই যাচ্ছি, ও কেন ক্ষমা করতেছে না? হইছে, আর কাঁদতে হবে না, মাফ করে দিয়েছি আমি তোমাকে। আর কখনো এরকম করবা না প্লিজ, আর কখনো না। আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো? কোথাও যাব না, কোথাও না। সাইবরনাথের গল্পে এভাবেই ভালোবাসা দিব। লাভ ইউ।